আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের উপরে রমজানের রোজাকে আমি লিখিত আকারে পাশ করেছি। লিখিত আকারে পাশ করেছি, কারণ আইন দুই প্রকার, একটা হলো লিখিত আইন আর একটা অলিখিত। এখন লিখিত আইনের দাম বেশি না অলিখিত আইনের দাম বেশি? লিখিত আইনের দাম বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপরে রমজানের রোজাকে লিখিত আকারে আইনটাকে পাশ করা হয়েছে। অলিখিত কোনো আইন নাই, যদি তোমরা বলতে পারো না এটা পৃথিবীর কোনো কিতাবের মধ্যে আছে, কোনো বইয়ের মধ্যে আছে, এটা যদি তোমরা বলতে না পারো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি লিখিত আকারে পাশ করেছি। সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিখিত আকারে পাশ করলাম। কেন লিখিত আকারে পাশ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন। শেষে একটা শব্দ ব্যবহার করেছেন, তাত্তাকুন। যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য রমজানের রোজা লিখিত আকারে পাশ। এই আয়াতের উপরে কিন্তু আমি গত জুমাতে আলোচনা করেছি, সম্পূর্ণ আলোচনা করতে পারি নাই বলে আজকে এই আয়াতের উপরে আলোচনা করব। এবার আসেন পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। ফাতিহার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল অনুযায়ী একটা সূরা দিয়েছেন, তার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম দিকেই বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এই গোটা কোরআনুল কারীম মুত্তাকিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে নাযিল করলাম। এবার আসেন মুত্তাকিন গুণ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন। কারা মুত্তাকি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা প্রকৃত মুত্তাকি হতে চাও তোমাদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। কি করতে হবে? গায়ব মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো গায়ব। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করব, কিয়ামত দিবস আছে বিশ্বাস করা লাগবে। এর ভিতরে এক নম্বরে আপনাকে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীর মধ্যে একদল আছে যারা গায়বের প্রতি বিশ্বাস করে না, বলে যে তারা আমরা যেই জিনিসটাকে দেখি না বিশ্বাস করি না। এই বিদ্যুৎ দিয়ে যখন এই মাইকটা চলতেছিল, বিদ্যুৎ কি দেখা যায়? হ্যাঁ, বিদ্যুৎ দেখা যায়? বিদ্যুতের কি কালার? বিদ্যুৎ কি কালার হয় জানেন? মাইকটা চলছিল, এটা তো আপনাদের বিশ্বাস হচ্ছে। এই জন্য যারা বাংলাদেশের মধ্যে এক জাতি আছে যারা বলবে যে আমরা যে জিনিসটাকে দেখি না সেই জিনিসটাকে কি করতে পারি না, বিশ্বাস করব না, তাদেরকে বিদ্যুৎ লাগায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। সালাত নামাজ নিজে পড়লে মানে হবে না। নামাজ যে আপনি বাংলাদেশের একজন প্রকৃত মানুষ মুসলমান, কোন ব্যক্তি যদি মুসলমানের এই নামাজ পেতাম করতে না পারে, তোমার আল্লাহ খায়াতে কোনো কাজ নাই। কোরআনের মধ্যে মশার কথা বলেছে, মশার কথা বলে কি ফায়দা? মশার কথা বলে তো কোনো ফায়দা নাই। আচ্ছা এবার বলেন যে ইতিহাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে যিনি কাফের ছিলেন তার নাম কি? ফিরআউন। ফিরআউনকে আল্লাহ তাআলা কি দিয়ে মারছে? পানিতে চুবাইয়া মারছে। এই ঘটনা কোরআনে নাই। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার বিপরীতে একজন কাফের ছিলেন। কাফের ছিলেন না, নাম কি? এই নমরুদকে কি দিয়ে মারছে? হ্যাঁ, কি দিয়ে মারছে? আচ্ছা মশা দিয়ে মারছে। আচ্ছা কেমন মশা? আর্টিস্টিক মশা। কি মশা? আর্টিস্টিক মশা। যে মশা
মানে প্রতিবন্ধী। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, মশা তো ছোট প্রাণী, ছোট প্রাণীটা দেখা যায় কেমন একদম ছোট ছোট, এই মশা তো দেখা যায় না। এবার বলেন যে মশাকে দেখে কে ভয় পায়? মশাকে দেখে কেউ ভয় পায় না? হ্যাঁ, মশাকে দেখে কে ভয় পায়? হ্যাঁ, তাহলে মশারি টাঙান কি করতে? হ্যাঁ বলেন, মশারি টাঙান কি করতে? উত্তর তো দেবেন, মশারি টাঙান কি করতে? হ্যাঁ, মশার ভয়। তাহলে তো মশা ছোট একটা জিনিস, এটা দেখে নিজের মধ্যে ভয় নেই, কিন্তু মশার অবশ্যই আছে। মশা ছোট একটা জিনিস, যতই ছোট জিনিস হোক সেটাকে দেখে মশারে আমরা ভয় দেখে দেখি। এবার যদি আপনি মনে করেন রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন, দেখবেন যে লাইট দিয়ে চেক করতেছেন, গোটা ঘরের মধ্যে কোথাও মশা নাই, কোথাও আছে লাইটে দেখবেন কোথাও মশা পাওয়া যায় না। কিন্তু যখন লাইট অফ করে দিয়ে যখন বিছানায় যাবে, দেখবেন যে অটোমেটিক কোথাও থেকে এসে কানের মধ্যে বল বল করে খোঁজ নেয়, কোথা থেকে এসে। এই আয়াতের কথা বলতে বিজ্ঞান আবিষ্কার করেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মশা জাতি পাঠালেন, কিছু কিছু মশাকে আল্লাহ তাআলা পাঠালেন, কিছু কিছু জাহিল মার্কের মধ্যে সাইজ করে। কি করে জানেন? সাইজ করে। সমাজের মধ্যে এরকম বিগত 16টা বছর, কয় বছর? 16টা বছর আমাদেরকে দিয়েছে, জানাই নাই? 16টা বিগত 16টা বছর সুপারগুলো রাখা দিয়ে বসছে যে আর মনে হয় এটা লাগবে। 16টা বছর আমাদেরকে জানাইছে, কিন্তু একটা সময় তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বিদায় করে দিয়েছে। এইরকম সময় আসবে যে সময়গুলো আপনি ইসলামের বিপরীতে চলবেন, নামাজ পড়বেন না, দিন কায়েম করবেন না, দিন আন্দোলন কায়েম করবেন না, দিনের প্রতি আপনি যখন বাধা দেবেন, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম থেকে আপনাকে বিদায় করতে দেবেন। কথা বলছেন, এইরকম দিনের পথ থেকে আপনাকে বিদায় করবেন। মানে আল্লাহর বুদ্ধি আপনার বোঝা মতো থাকে, কারণ আপনি হলো নগণ্য মানুষ। এখন বলতেছেন যে হুজুর আপনি রাজনীতি করা শুরু করবেন, রাজনীতি আমরা না করলে কবে কেন বলে? আপনি রাজনীতি করছেন যে বলতে হবে, কোরআনের কথা চলি, কোরআন অনুযায়ী চলি, আমাকে বলতে হবে, আমার কোনো উপায় নাই। এই যে রেকর্ড হয়েছে ভিডিও, সেটা কিন্তু ইউটিউবে আপলোড হবে, যা হয় হবে, আমি কিন্তু পরোয়া করি না, দেখা লাগে কি গোটা বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু বলতে হবে। 16টা বছর আমাকে ব্যাংকে জ্বালাইছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু বলে নাই, কিন্তু এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এক কাপড়ে বিদায় করে দিল বাংলাদেশ। ইতিহাস দেখেছে, ইতিহাস দেখেন নাই? আপনাদের দুই চোখে দেখার, এই জন্য প্রকৃত তাকেই হতে হলে আপনাকে কয়টা বৈশিষ্ট্য থাকবে? 5টা, তার মধ্যে 2টা অধ্যায় বলেছে, বাকি 3টা ইনশাআল্লাহ সামনে জন্য আছে। তার মধ্যে 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কি করতে হবে? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, এবং ইসলামে যে নীতি আছে, যে বিধানগুলো আছে, এগুলো সমাজের মধ্যে প্রচার করতে হবে, সমাজের মধ্যে এই নিয়মগুলো চালু করতে হবে। দেখবেন এই সমাজের মধ্যে এই নিয়মগুলো চালু করার কারণে একটা ডাকাত, একটা বাদ পারে গ্রামের মধ্যে থাকবে, আপনার সমাজটা হবে শান্তিময় সমাজ।